আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু এই প্যানকেকগুলো আমি তৈরি করেছি তালের রস দিয়ে। কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল প্রথমবারের মতো যারা ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনের অল বাটনটি সিলেক্ট করে নেবেন। এতে করে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 কাপ ময়দা এবং 2 চা চামচ বেকিং পাউডার নিয়ে চেলে নিচ্ছি। এবার আধা কাপ পাউডার দুধ নিয়ে চেলে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিতে হবে। তাড়াহুড়োর কারণে আমি প্রথমে পাউডার দুধ দিতে ভুলে গিয়েছিলাম। ব্যাটার তৈরির জন্য এখন নিয়ে নিচ্ছি 2টো ডিম, আধা কাপ চিনি, সামান্য একটু লবণ, আধা কাপ তালের রস এবং 3 টেবিল চামচ ঘি। তিতা ছাড়াই কিভাবে তালের রস বের করতে হয় তা আগের ভিডিওতে দেখিয়েছি। যারা দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিব। চিনি গলে যাওয়ার পর আগেই মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে এবং মেশাতে কষ্ট হয়ে যাবে। ব্যাটার তৈরি হয়ে গেল। এবার চুলায় প্যানকেক তৈরি করে নিব। ফ্রাই প্যানটি প্রথমে গরম করে নিয়ে চুলার আঁচ পুরোপুরি লো করে তারপর ব্যাটার দিতে হবে। এবার ঢাকনা দিয়ে মিনিট 2 রেখে দিব। মিনিট 2 পর আপনারা দেখতেই পাচ্ছেন উপরে এইরকম বুদবুদ আসলে প্যানকেকটি উল্টে দিতে হবে এবং ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো রেখে দিতে হবে। 1 মিনিট পরেই কিন্তু প্যানকেকটি হয়ে গেছে। এবার একে একে সবগুলো প্যানকেক এভাবে তৈরি করে নিব। গার্নিশিং এর জন্য প্যানকেকের উপরে পাউডার সুগার ছিটিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র চিনিকে ব্লেন্ড করে পাউডার সুগারটা তৈরি করেছি। আইসিং সুগার দেওয়ার ফলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি বাচ্চারাও প্যানকেক দিয়ে খেতে খুব পছন্দ করে। সবশেষে সামান্য মধু দিয়ে ডিশটিকে আরও একটু আকর্ষণীয় করে নিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই প্যানকেকটি কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।